আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের। তাকে 1981 সালে নির্মমভাবে হত্যা করা হয় চট্টগ্রামের সার্কিট হাউসে। তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নামে একটা রাজনৈতিক দল গঠন করেন, যেটা এখন পর্যন্ত ক্ষমতায় আছে, একাধিকবার ক্ষমতায় আছে। তো জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করা হয়। এই যে তার হাতে গঠিত বিএনপি দলের নেতাকর্মীরা গরুর গোস্ত চাউলের সাথে রান্না করে, খিচুড়ি করে, বিরিয়ানি করে, কাঙ্গালি ভোজ করে এবং নানান ধরনের অনুষ্ঠান করে, আলোচনা করে, মিলাদ করে, দোয়া মাহফিল করে, ইত্যাদি ইত্যাদি। এবং শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন। এই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। এই কুখ্যাত আওয়ামী লীগ ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী সংগঠন, তারাও শেখ মুজিবের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করে এবং সেটা কোন মাত্রায় করেছিল সেটাও আপনারা জানেন। জন্মবার্ষিকীর নামে শত শত কোটি টাকা তা অপচয় করেছিল রাষ্ট্রীয় অর্থ। বাংলাদেশ সহ সারা বিশ্বেই একটা কালচার আছে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা নামকরা ব্যক্তিদের। কবি, সাহিত্যিক, শিল্পপতি, রাজনীতিবিদ, নানান শ্রেণী পেশার মানুষের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, মৃত্যুর পরেও জন্মবার্ষিকী পালন করে। বেশি নামকরা যদি কেউ হয়ে থাকে, যেরকম জিয়াউর রহমান। তো সেই কালচারাল আলাপে ডিপলি বড় আলোচনায় যাচ্ছি না। তো শেখ হাসিনা 15.5 বছর ক্ষমতায় ছিল। এই সময় বিএনপির লোকেরা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ওরকম ঘটা করে পালন করতে পারেনি। আর আওয়ামী লীগ, বিএনপি দুইটা দলেরই একটা কালচার আছে। দুটি তো মারো ধরো খাও পার্টি। তারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে, দোকানপাট, মার্কেটে চাঁদাবাজি করে, ধরেন 1500 কোটি টাকা ইনকাম হলো, দেখা গেছে 100 কোটি টাকা খরচ করলো তার মৃত্যুবার্ষিকীর দিনে বা জন্মবার্ষিকীর দিনে সারা দেশে। 400 কোটি টাকা এই বিভিন্ন নেতাকর্মীদের পকেটে চলে যায় চাঁদাবাজির মাধ্যমে যে ইনকামটা হয়। কোট আনকোট সিস্টেমটা এরকমই। দেখা যাচ্ছে 1000 কোটি টাকা তুললো শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে, এখানে 200 কোটি টাকা খরচ করলো, বাকিটা কি করে মেরে খেয়ে ফেলে। এদিকে ঢাকার বিশ্ব রোডের এক আওয়ামী লীগের নেতাকে জানতাম যে তিনি শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে সেখানে এলিট শ্রেণীর জন্য আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা করত। নিহারি, নান রুটি, বিরিয়ানি, কাচ্চি, দই, নানান কিছু খাবার আয়োজন করত। তো এ সমস্ত টাকা ওইভাবেই তোলা হতো। এখন জিয়াউর রহমান, আমরা যারা মুসলমান তারা তো এই ধরনের বার্ষিকী টার্ষিকী, এই ধরনের পালন করা, এগুলো আমরা বিশ্বাস করি না, এই কালচারে বিশ্বাসী না। জিয়াউর রহমানের প্রতি মানুষের দোয়া আছে। তিনি ভালো মানুষ ছিলেন, দেশের ভালো নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রের প্রধান নির্বাহী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু তাকে নিয়ে যেটা হয়, তার লোকজন যারা করে, বিএনপি, অর্থাৎ তার লোকজন কি, আওয়ামী লীগ বিএনপি দুটি এক সিন্ডিকেটের, একই আইডিওলজি, একই আদর্শের, মারো ধরো খাও পার্টি। তারা এই নামকে ব্যবহার করে লুটপাট করে, এই সাইনবোর্ডকে ব্যবহার করে। একসময় তারা আওয়ামী লীগ করতে, এখন বিএনপি করে। এখন জিয়াউর রহমানের কোনো এক মৃত্যুবার্ষিকীতে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম। মৃত্যুবার্ষিকী কবে গেছে আমার খেয়াল নাই, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে দেখলাম, অনেকে শেয়ার দিয়েছে। ভিডিওতে দেখলাম যে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে, ব্যানার দেওয়া আছে, তার ছবি দেওয়া আছে, সামনে অশ্লীল নাচ হচ্ছে, নৃত্য হচ্ছে, ড্যান্স। সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল নারী, বিভিন্ন ধরনের ভাসমান পতিতা টাইপের নারীরা ড্যান্স করছে অশ্লীল দেহে, অর্ধলঙ্গ দেহে, এবং দাড়ি টুপিওয়ালা একজন বয়স্ক লোককেও, এক মেয়ে লোককে ধরে ধরে ড্যান্স করতে দেখলাম। এই দৃশ্য কিন্তু নতুন না। আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, সেখানে এভাবে নাচানাচি হতো।
এইভাবে অনুষ্ঠান করে মৃত্যুবার্ষিকীর একটা সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের সারা বাংলাদেশে বিভিন্ন নাচানাচি হচ্ছে। জিয়াউর রহমানের ছবি দিয়ে ব্যানার করে ওগুলো করা হয়। হয়তো খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তারটাও এখন পালন করা হবে এভাবে। এভাবে চলতেছে বাংলাদেশে। এবং আওয়ামী লীগ বিএনপি যারা নেতারা আছে, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছেন, তাদের বিভিন্ন ব্যভিচারের দৃশ্য আমাদের ভিডিওতে আমরা দেখতে পারি। বিভিন্নভাবে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠান করে তারা সেখানে সরাসরি ব্যভিচারে লিপ্ত হয়। কয়েকদিন আগেও একটা এরকম দৃশ্য দেখা গেল। সেগুলো তো আদার্স অন্য আলোচনা। কিন্তু মৃত্যুবার্ষিকীর সাইনবোর্ড ব্যবহার করে সেখানেও ব্যভিচার, অশ্লীল নাচ, নৃত্য, এগুলা কোন সভ্যতার পরিচয় বহন করে বাংলাদেশে? আসসালামু আলাইকুম।